হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি, যাবো এখন বার্থডে পার্টিতে। তো তো দেখো রেডি হয়ে গেলাম। আর যার বার্থডেতে যাবো সে আমার ননদের ছেলে হয়। তো শুরুতে আমি পরছিলাম একটা নীল রঙের শাড়ি। নীল রঙের শাড়িটা পরে মনে হতেছিল যেমন খুব বেশি সাজালাইছি, যেমন বার্থডে বাড়িতে লুক লাগতেছে বিয়ে বাড়ি। মানে আমার মানে এরকম ফিল হইতেছিল আর কি। জানি না আমার মতো তোমরা কে কে আসছো। তো আমি শাড়ি পরার আগে হাজব্যান্ডে কল করেছিলাম যে শাড়ি নাকি চুড়িদার পরুম। ওনার তো শাড়ি পছন্দ, এক কথাই কইলো শাড়ি। চুড়িদার উড়ে কিন্তু একটা কোনো সমস্যা নাই, মানে ডিসাইড করে একটা পরন চায় যে এটাই পরুম। শাড়ি পরতে গেলে সমস্যা, শাড়ি পরার পর মনে হয় যেমন জিস এটা ভালো লাগতেছে, এটা দিক এমন লাগতেছে, এটা দিকে এরকম লাগতেছে, এমন সমস্যা হয়ে যায়। আর চুড়িদারের কিন্তু কোনো সমস্যা হয় না। তো ওনার কথা শাড়ি পরতে গেছে শাড়ি। তো শুরুতে পরলাম নীল রঙেরটা, পরে পরেছি যেটা দেখতেছো ভিডিওতে, এই যে এই শাড়িটা আবার দেখা যাচ্ছে খুব পাতলা, এটা পরার সমস্যা হতেছে আমার। হাতে সময় কম, হাজব্যান্ড বাচ্চাদের কল করেছে যে রেডি নি। আমি বলছি হ রেডি, কারণ ওনার এটা স্বভাব আছে যদি রেডি না পায় সেটা আবার রেখে যাবো যে এত সময় নি লাগে। তো যখন বাড়ি এসে দেখছে যে আমি এই শাড়িটা পরলাম, তারপর ওনার ভাল লাগলো না যে এরকম পাতলা একটা শাড়ি। হ্যাঁ, কিন্তু তোমার কি কমন সেন্স নেই? তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করো। তারপর উনি গেছে একটা ছেলে নেন সেটা বাজারে গিফট কিনতো, এর মধ্যে যেহেতু আমাকে টাইম দিয়েছে শাড়ি চেঞ্জ করার লাগি, ভালোই হয়েছে। আমার হাতে তো তখন সময় ছিল না, কারণ উনি বাড়ির যদি এসে দেখে আমি রেডি হয়েছি না, তখনই তো রাগ দেখাইতো। যেহেতু উনি পারমিশন দিয়ে এলাইছি, বাড়ি এসে দেখছে যে শাড়িটা পরেছি, শাড়িটা চেঞ্জ করতে কইছে, তখন সুযোগ পাইলাম। তারপরে শাড়িটা চেঞ্জ করলাম, কইরা সেটা একটা কটন শাড়ি পরলাম। তো দেখে নাও এই যে ফাইনাল আমার। ফাইনালি দেখো শাড়িটা চেঞ্জ করলাম। হাজব্যান্ড বাড়িতে এসে কইতাছে ওই শাড়িটা দেখে সেরা যেটা আগে পরছিলাম, ঠিক আছে, ওইটা দেখে সেরে কইতাছে মানে নেটের শাড়ি তো মানে একটু হালকা শাড়িটা, এর লিগে মানে হাজব্যান্ড কইতাছে এটা কি পরছো, সব দেখা যাইতাছে। তো যাই হোক, তো আমি তো আমিও নিজেও তো দেখতেছিলাম। তো যাই হোক, তো হ্যাঁ হাজব্যান্ড টাইম দিল, ঠিক আছে তাহলে তুমি শাড়িটা চেঞ্জ করে নাও, আমি এর মধ্যে বাজার থেকে গেছিলাম মানে বার্থডে গিফটটা কিনা লাই, ঠিক আছে। আমি তো জানি আইসার চেকতেছে পোকা যদি আসে না রেডি না পা, ওনার কিন্তু সব আছে, মানে এত রাগ দেখায় মানে কি কইতাম বুঝছো। এর লেগে আমি সাহস করে মানে চেঞ্জ করতে গেছি না। উনি যখন আয়েশারা যখন পারমিশনটা দিছে, হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে সেটা বাজারে যাই, ছেড়ে নিয়ে সেরে গেছে বাজারে, বাজারে গিয়ে গেছে এখন গিফটটা কিনবো। এর মধ্যে দেখো আমি শাড়িটা চেঞ্জ করেছি, এখন আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে, আমার সিম্পলই বেশি ভালো লাগে। আর ওইটা পরছি পরে মানে কেমন যেন একটা মানে এটা বলতাম বাইদ্যা লাগতেছিল। তো যাই হোক চলো, আমার নিজের কাছে ভালো লাগছিল না তো অন্য কাছে কেমন ভালো লাগবো। এই নপুরটা এখন পড়ুম বুঝছো, এই নপুরটি পড়ুম। আর এই যে দেখো আমার নপুরটির বয়স যেন নেই কত বছর, আমার বিয়ে হয়েছে যত বছর, নপুরের বয়সটা তত বছর বুঝছো। এই নপুরটি এই স্টোনের লাগে আমি বেশি পড়ি না, অতদিন লটর সাইড দিলে কতবার জানি কাইটটা আনো লাগতো, কিন্তু আমি পড়ি কম, এর দিকে এটি নপুরটি ঠিক আছে। আমি আমার অফিসের লেগে অন্য নপুর পড়ি, এটি কোনো গেলে পরে পড়ি মাঝে মধ্যে বুঝছো। এর লেগে এত বছর নপুরটি এখন টিকে রয়েছে। আর আজকে আমি আলতা পড়ছি দেখছো, অমাবস্যা না লিগা। আর হ্যাঁ এই দেখো বাড়ি এখানে স্পট জুতা বইটা এটা হয়েছে পাওয়ার আমার অবস্থা। তাছাড়া আস্তে আস্তে বাবারে দেখো দেখে পছন্দ হয়েছে নি, এটা গরমকাল ঘরে পরে লাই ওইটি। আর ওইটাতে দেখো কি কি যে লইছে আমি নিজে কইতে পারি না। অনুষ্কারে লইছে, দেখো খুলে দেখো, দেখো অনুষ্কারের পছন্দ লইছে, এটা চিনিও না অনুষ্কার লইছে কিতা না কিতা। ওইটাতে কি দেখো আগে অনুষ্কার রই অনুষ্কার কিতা 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 দেখতে মার শরীরটা ভালো নি?
আমার চশমা লেগেছে। আর এখানে দেখো বাচ্চা পার্টিরা সব কি সুন্দর জনে জনে হাতে মোবাইল কি সুন্দর গেম খেলতেছে, কি নেশা রে বাপরে বা, ফোনের কি নেশা। আর এখানে তারা চেস গেম খেলতেছিল। আর এই যে দেখো ইয়েলো ড্রেসটা বার্থডে বয়। এই যে আইয়ে পড়লাম এখন পেট পূজা করতে প্যান্ডেলের ভিতর। আর এখানে আইসির আমার ছেলে কইতেছে কানে কানে, মা আমি মানে পরে খামো পরে খামো, মানে ওইখানে যে এর ভাই তারা গেম খেলতেছিল না ফোন নিয়ে, ওর গেম খেলতে যেতে ওগা। তারপর ওর জোর করে বয়ে রাখছি যে খাওয়া দাওয়া করে তারপরে যাইতে লাগবো, তোর খবর আসছে, মানে জোর করে তারা হুড়ো করে সেটা খাই, সেটা কোনো রকমে হ্যাঁ এখান থেকে খাই সেটা গেছে আবার। আবার আমি তো বার্থডের দিনই বাড়িতে পড়ছি, আমার ছেলে কিন্তু থাকছে এখানে গেম খেলার লেগা। এখানে বেগুনি তো ডাবল ডাবল লাগবো, এখানে বেগুনিটা বাড়াই দিয়ে বেগুনি তো পছন্দ না। ডাল আর বেগুনি পরে পড়ছে, তার আগেও ডিম খাইছিলাম, পরে আছে মাংস। তাহলে বসে যাই না আপনি, যাই না আমরা এখানে বেড়ে আইবেন গেছিলা এক দুপুর থাকি